তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ লার্ন বাংলা। আমি অরূপ স্যার তোমাকে করাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত ম্যাথমেটিক্সের সমস্ত চ্যাপ্টার, সমস্ত এক্সারসাইজ। আজকে আমরা যে কোষে দেখি 3 শুরু করেছিলাম মূলদ সংখ্যার ধারণা, সেটার এক পার্ট হয়ে গেছে। তোমরা অবশ্যই এটা দেখেছো, আর যারা দেখোনি, কারণ মূলদ সংখ্যার একটা ধারণা প্রথম ভিডিওতে দেওয়া হয়েছিল। শুধু মূলদ সংখ্যা নয়, তার সঙ্গে অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, প্রত্যেকটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। তো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখবে, এর জাস্ট আগের ভিডিওটা। আর পার্ট 1-এ আমরা কোশ্চেন নম্বর 1-এর যতগুলো কোশ্চেন ছিল সব কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমরা কোশ্চেন নম্বর 2 থেকে কোশ্চেন নম্বর 10, এইখানে কোশ্চেন 2 to 10 কমপ্লিট এক্সারসাইজ এখানে শেষ করা হবে। কোশ্চেন নম্বর 2-তে আছে y সমান -5/4 হলে মাইনাস ব্র্যাকেটের মধ্যে আছে -y ইকুয়াল টু y যাচাই করি। তার মানে বলতে চায় মাইনাস আর ব্র্যাকেটের মধ্যে যদি -y থাকে তাহলে ওইটা y এর সমান হবে, এইটা আমাকে যাচাই করতে লাগবে। দেওয়া আছে y ইকুয়াল টু -5/4, এইটাকে নিয়ে এর সাহায্যে আমাকে প্রমাণ করতে লাগবে এটা যে বাম পক্ষ আর ডান পক্ষ দুজনেই সমান। চলো এর সমাধান করি। দেখো দেওয়া আছে লিখতে পারো, বা প্রদত্ত লিখতে পারো। প্রদত্ত মানে দেওয়া আছে, প্রদত্ত y সমান -5/4। এবার আমরা দেখছি বাম পক্ষ নিয়ে চলবো আর ডান পক্ষকে নিয়ে আসবো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবার বাম পক্ষ, বা লিখতে পারো LHS, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে মাইনাস আর মাইনাসের y। তো আমরা আগে তো এই মাইনাসটাকে লিখব, আর এই মাইনাসটা, দেখো এই মাইনাসটা আলাদা, তাহলে আমি কেমন করে করি তোমরা দেখো। এইখানে y এর আগে মাইনাস আছে, এইখানে y এর আগেও মাইনাস আছে, সেই জন্য আমরা কি করব, এখানে একটা ব্র্যাকেটের সাহায্য নেব, একটা মিডল ব্র্যাকেট নিয়ে নেব, আর এই মাইনাসটাকে এইখানে লিখলাম। এবার আমরা y এর ভ্যালু পুট করব, সেই জন্যে এবার স্মল ব্র্যাকেটটা নিলাম। এবার y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে -5/4। এইটাকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এই মাইনাসটা এইটার জন্যে। এবার আছে -y, সুতরাং এই মাইনাসটার জায়গায় এই মাইনাসটা লিখলাম, আর y এর ভ্যালু যেটা -5/4 আছে সেইটা লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার ব্র্যাকেটটা ক্লোজ করো। এবার মাইনাস, এই ব্র্যাকেটের মধ্যে তুমি দেখো মাইনাস আর ভিতরে রয়েছে -/5, মাইনাসের -/5, মাইনাসের মাইনাস হয়ে যায় প্লাস। তুমি যদি গুণ চিহ্ন, গুণের কথা বলো, গুণে আমরা জানি মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস হয়, আর প্লাসের সঙ্গে যদি মাইনাস গুণ হয় তাহলে হবে মাইনাস। এই জিনিসটা ইন্টিজারের পূর্ণ সংখ্যার গুণের নিয়মাবলী। পূর্ণ সংখ্যায় এইভাবেই গুণ হয়। সুতরাং তোমরা মনে রাখবে, দুটো যদি ঋণাত্মক রাশিকে গুণ করতে হয় তাহলে এটা ধনাত্মক হয়ে যায়, আর যদি যে কোনো একটা রাশি ধনাত্মক হয় আর অপরটা ঋণাত্মক,
একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি হয়, রেজাল্ট তোমার হবে ঋণাত্মক মানে মাইনাস। এবার দেখি এই ব্র্যাকেটের মধ্যে মাইনাস ইন্টু মাইনাস আছে, তাহলে হয়ে যাবে প্লাস, প্লাস তুমি লিখতে পারো নাও লিখতে পারো 5/4। এখানে মাইনাস আছে আর ভিতরে প্লাস আছে, কি বললাম, মাইনাস ইন্টু প্লাস কী হবে, মাইনাস। সুতরাং আমি লিখতে পারি এটা মাইনাস 5/4। এবার তোমাকে দেখতে হবে -5/4টা কী ছিল। -5/4টা আসলে y এর ভ্যালু, সুতরাং এখানে আমি কি লিখতে পারবো, ইকুয়াল টু y লিখতে পারবো, কারণ y এর ভ্যালু তো আমার -5/4, সুতরাং -5/4কে আমি y লিখতে পারবো। তাহলে আমার এইটাই ডান পক্ষ ছিল, এটা ডান পক্ষ বা ডান পক্ষ লেখো বা RHS লেখো, ব্যাপার একই, রাইট হ্যান্ড সাইড। তো আমরা কি প্রমাণ করলাম, বাম পক্ষ আর ডান পক্ষ দুটো সমান, সুতরাং এটা যাচাই করা হলো। এসো এবার আমরা কোশ্চেন নাম্বার 3 করি। দেখো এইখানে একটা এক্সের ভ্যালু দেওয়া আছে, একটা মূলদ সংখ্যা দেওয়া আছে -3/8। এবার মান খুঁজতে বলেছে, ABCD 4টে তোমাকে অঙ্ক দেওয়া আছে। তো কি করতে হবে, এইখানে বুঝতে হবে যে 2x + 5 আছে, তার মানে 2xের সঙ্গে কি হচ্ছে, কোন অপারেশনটা হচ্ছে, এটা কি যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে না গুণ হচ্ছে না ভাগ হচ্ছে। তোমরা জানো 2x মানে 2 এর সঙ্গে x এর গুণ বা x এর সঙ্গে 2 এর গুণ। তাহলে আমরা জানি এইখানে আমাকে 2 এর সঙ্গে কি করতে হবে, গুণ করতে লাগবে কার, x এর যেটা ভ্যালু দেওয়া আছে, যে মানটা x এর দেওয়া আছে সেটাকে গুণ করতে হবে। তো -3 আর নিচে 8, কারণ x = -3/8 দেওয়া আছে, আর +5। এবার এইটা দেখো, এইটা একটুখানি তুমি সরল করে নিতে পারো। 2 আছে উপরে আর নিচে আছে 8, তো 2 × 2 4 × 2 8, তাহলে এইটা হয়ে গেল -3/4 + 5, আর লিখবে 5/1 লিখে নেবে। তাহলে 4 আর 1 এর লসাগু 4, 4 × 4 1, 1-এর সঙ্গে যদি -3 গুণ করি তাহলে এটা হলো -3, এখানে আছে প্লাস, 4 × 4 এখানে 4 দিয়ে গুণ হচ্ছে, সুতরাং এই লসাগুটা করার জন্যে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, 1কে 4 দিয়ে গুণ করতে হবে। সেই জন্যে এইখানে যখন 4 দিয়ে গুণ করছো উপরেও 4 দিয়ে গুণ করতে হবে, তার মানে 4 × 5 = 20। এবার তোমাদের আশা করি পূর্ণ সংখ্যাকে যোগ বিয়োগ কেমন করে জানা আছে। -3 + 20 বা 20 - 3 একই ব্যাপার, 20 ধনাত্মক 3 ঋণাত্মক, তাহলে কি হবে, 20 আর 3-এর তোমরা তফাৎটা বুঝে নেবে। 20 আর 3-এর তফাৎ হয় 17। আর যেহেতু 20 বড় 3-এর থেকে, সেই জন্য আর 20-র সামনে আছে প্লাস, সেই জন্যে এটা +17 হবে। তো +17 তো লেখার দরকার নেই, 17/4 এইটাই হয়ে গেল এর মান। তো 2x + 5, এখানে x এর মান -3/8 বসিয়ে আমরা এই মান পেলাম, এইটাই হবে আমাদের উত্তর। চলো বিটা করি এইভাবেই। x এর মান আমরা কি বসাবো, -3/8, আর এইখানে আছে +3/8। এটা কিন্তু খুব সহজেই তোমাদের ধারণা হয়ে যাবে যে যে জিনিসের ঋণাত্মক ওই জিনিসের যদি ধনাত্মকের সঙ্গে যোগ করা যায় তাহলে ফলাফল তো শূন্য হবে। তাও যদি তোমাদের টিচাররা বলে এইভাবে করতে, নিচে লসাগু 8 আর উপরে -3 + 3,
তো -3 + 3 কী হয়ে গেল? -3 + 3 হয়ে গেল 0। আর 0/8, 0/8, 0/8কে লেখা হয় 0। এইটা হলো আমাদের উত্তর। আশা করি এ আর বি তোমরা যদি বুঝে থাকো, সি আর ডি তোমরা নিজে নিজে করতে পারবে। চলো 4 নম্বরটা কোশ্চেন করি। আগে বোঝো, নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি। তোমাকে এটা বুঝতে হবে, তারপরে বুঝতে হবে যে এই শূন্য স্থানে তোমরা কি বসাবে। আমরা যখন সমীকরণ করেছি তখন আমরা দেখেছি 5-এর সঙ্গে যখন -5 করে করা হয় তাহলে এটা কি হয়? কাটাকাটি হয়ে যায়। কাটাকাটি হয়ে যায় মানে 0 হয়ে যায়। কোনো সংখ্যার থেকে যদি ধনাত্মক আর ঋণাত্মক দুইজনের যোগ হয়, ধনাত্মক আর ঋণাত্মক একই সংখ্যা, তাহলে কি হবে? 0 হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো 9/11-এর সঙ্গে এটা আছে 9/11। এইখানে যদি আমি একটা -9/11 করি তাহলে কি হবে? 0 হবে। অনেকে বুঝতে নাও পারতে পারে, চলো আমি তোমাকে বোঝাই। 9/11 আর যখন -9/11 দুটোকে যোগ করছি, যোগ করার নিয়ম একই, যেমন করে ভগ্নাংশের যোগ করো। 11 হলো এর লসাগু, আর লসাগু 11 হলো, দুটোর নিচে 11 আছে, সুতরাং আমরা কি লিখব? 9 প্লাস আরেকটা -9। তো 9 প্লাস -9 কী হবে? 0 হবে। তোমাকে কেউ 9 টাকা দিল, আবার 9 টাকা সে নিয়ে নিল, তো 0ই হলো। তো সেই জন্যে +9 আর -9কে যখন যোগ করা হবে তখন 0 হবে। তো এখানে লিখবে 0/11, আর 0/11 মানে যে 0, সেটা তোমরা জানো। এই কনসেপ্টেই বুঝতে হবে যে 9/11-এর সঙ্গে কি যোগ করলে 0 হবে? এইটারই ঋণাত্মক -9/11। তো আশা করি এটা শূন্য স্থান যেটা ছিল কি করে ভরা হলো তোমরা বুঝতে পেরেছ। তো বিটা ঠিক এই রকমই, এইখানে ধনাত্মক ছিল, তোমরা শূন্য স্থানে ঋণাত্মক বসিয়েছ একই সংখ্যাকে। একই সংখ্যা, শুধু সাইনটা আলাদা, শুধু এর চিহ্নটা আলাদা। এখানেও কি আছে? -21/29, আর 0 আনতে হবে। তো নিশ্চয়ই যখন মাইনাসের সঙ্গে প্লাস যোগ করব একই সংখ্যাকে, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো এইখানে হবে 21/29। কেন? কারণ 21টা ধনাত্মক আর এইখানে আছে ঋণাত্মক 21। +21 -21, ঠিক এইভাবে যেমন 9 প্লাস -9 0 হয়ে গেল, তেমনি 21 প্লাস -21 কী হয়ে যাবে? 0। এইভাবে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এবার এইখানে এইভাবে এইটাকে বুঝতে হবে। তোমরা যদি 5কে, আরেকটা আমি এক্সাম্পল দিয়ে এটাকে বোঝাচ্ছি। এইখানে দেখো গুণ চিহ্ন আছে, এখানে আছে গুণ চিহ্ন। এইখানে 7-এর 19, 7/19কে কী দিয়ে গুণ করলে ডান পক্ষে 1 আসবে? তো যদি তোমরা 5কে কী দিয়ে গুণ করলে 1 আসবে? 5কে কী দিয়ে গুণ করলে 1 আসবে? মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা পড়ছি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি হয়? 1 যদি ওপরে থাকে আর নিচে যদি 5 থাকে, 1-এর 5 মূলদ সংখ্যা হলো কি না? হলো। এবার 5 আর 1-এর 5 যখন গুণ হবে, এইটা আছে লবে, এইটা আছে হরে। লব আর হর কাটাকাটি হয়, তাহলে আমি 5-এর সঙ্গে যখন 5 কাটাকাটি হচ্ছে, আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। তো এইখানে যখন তুমি দেখো, ভালো হতো যদি আমি এটাকে অন্য কালার দিয়ে তোমাদের দেখাতে পারতাম। এইটা আমরা ফাঁকা ঘরে বসিয়েছি, এইটা আমরা ফাঁকা ঘরে বসিয়েছি, আর এইখানে আমরা কি বসাবো?
7/19, তো 19/7, 19/7। দেখো তাহলে 7টা 7-এর সঙ্গে কাটবে আর এই 19টা 19-এর সঙ্গে কাটবে, আমাদের 1 হয়ে যাবে না? 1 হয়ে যাবে তো, কারণ 7 একে 7 1 থাকলো, 19-এর সঙ্গে 19 কাটলে 1 হবে, তো 1ই থাকবে। তো 1/1 লেখো বা 1 লেখো, ব্যাপার তো এক। তাহলে তুমি বুঝতে পারলে এইটা আমাদের উত্তর। এইখানে আমরা এইটা করেছিলাম আর এইখানে ফাঁকা ঘরে আমরা বসিয়েছি এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যোগ করে গুণ করে দেখিয়েছি কি করে এটা বসাতে হয়। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, 7-এর 19 আর 19-এর 7 এরা একে অন্যের অন্যোন্যক। কি অন্যোন্যক? এই কথাটা পরেও আসবে, অন্যোন্যক কথাটা মনে রাখবে। যদি কোনো একটা সংখ্যা যেমন 5/1 আর ইন্টু 1/5, তাহলে বুঝতে পারছো লব আর হরটা পরের লব আর হরের সঙ্গে শুধু বদল হয়ে গেছে। 5/1 1 ছিল হর, এইখানে হয়ে গেল 1 লব, এইখানে 5 ছিল লব, হয়ে গেল 5 হর। তাহলে এদের 5 আর 1-এর 5কে একে অন্যের কি বলা হয়? অন্যোন্যক বলা হয়। যখন কোনো একটা সংখ্যাকে তারই অন্যোন্যকের সঙ্গে গুণ করা হবে তখন আমরা কি পাবো? আমরা পাবো 1। দেখি এখানে কি বলেছে, এখানেও অনেকটা ওই রকম বলেছে, -5। এবার দেখো তুমি ডিতে -5-এর সঙ্গে আমরা কি গুণ করব যে 1 হয়ে যাবে? এখন তোমরা কেউ কেউ ভাবছো না 5 আর 1/5 গুণ করলে আমরা 1 পেয়ে যাব, কারণ স্যার তো বললেই মাত্র 5 আর 1/5 অন্যোন্যক, তাহলে 5 আর 1/5 গুণ করলে তো 1 পেয়ে যাব। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এইখানে কি আছে? এইখানে মাইনাস সাইন আছে। তো মাইনাস সাইন আছে, যদি আমি এমনি করে ফেলি 5 আর 5 কাটাকাটি করে দিই, আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি -1। -1 হলে তো হবে না, -1 হলে অন্যোন্যক হবে না। সুতরাং -5কে আমি কি করতে হবে? -5কে 1/5-এর সঙ্গে তো গুণ করতে হবে, কিন্তু কেমন? এর সাইনটা হতে হবে মাইনাস। এতে কী লাভ হলো? এতে হলো 5 একে 5 আর 5 একে 5, মানে এইখানে হলো -1 আর এইখানে হলো -1। আর একটু আগে কি বলেছি? দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা যখন গুণ করা হয় তখন এটা ধনাত্মক হয়ে যাবে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে, আর 1 একে 1 +1 হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো এইখানে যদি আমি শুধু 1/5 দিয়ে গুণ করি তাহলে আমি -1 পাবো, কিন্তু আমাকে তো চেয়েছে 1, সেই জন্য আমাকে -1/5 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাকে মাইনাস ইন্টু মাইনাস প্লাস আনতে হবে। ডান দিকে আমার 1 আছে। এবার এইটাও তোমরা দেখতে পারো, এটাও ঠিক একই রকম। -15/23 অন্যোন্যক আমাকে খুঁজতে হবে, তার মানে আমাকে করতে হবে এর হরটাকে করে দিতে হবে লব, আর লবটাকে করে দিতে হবে হর। কিন্তু এটাতে তো মাইনাস রয়ে যাবে, সেই জন্যে এখানে -23 যদি করে দিই, -23/15, তাহলে কী হয়ে যাবে? 15-এর সঙ্গে 15 কাটাকাটি হয়ে যাবে, -1 থাকবে। 23-র সঙ্গে 23 কাটাকাটি হয়ে যাবে, -1 থাকবে, আর মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে, 1 গুণিত 1 1 হয়ে যাবে। তাহলে তোমরা বুঝেছো, মাইনাস যখন থাকবে তখন অন্যোন্যকও মাইনাসই হবে, কারণ তাকে গুণ করলে 1 আসতে হবে, আর মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়। এবার এইটা দেখো, এটা তোমরা অনেকটা
ভগ্নাংশের গুণ করে এসছো ক্লাস 6-7-এ। তাহলে যখন ভগ্নাংশের গুণ করি তখন লব দেখি আর হরকে দেখি। যে কোনো উপরের লব আর নিচের হরকে কাটাকাটি করা যায়। তাহলে তিনের নামটায় 21 আসছে। তিনের নামটা 21 আসে, কোথায় আসে? 3 7 21, 3 1 3, 3 7 21। এখানে 4-এর নামটায় 8 আসে আর 20ও আসে। 4 2 8, 4 5 20। তো এখানে 4 দিয়ে কাটাকাটি হবে, 4 2 8 আর 4 5 20। তাহলে ওপরে আমি কি পাচ্ছি? ওপরে পাচ্ছি আমি -2 গুণিত -7 আর নিচে আছে আমার 1 × 5। তাহলে আবার আমরা দেখব দুটো ঋণাত্মক সংখ্যা মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়, তাহলে 7 2 14 আর আমার এর রেজাল্টটা হবে +14/5। আশা করি তোমরা বুঝেছ যে মূলদ সংখ্যার গুণটাও যখন সাইনটাকে তোমাকে ফলো করতে হবে, সাইনটাকে যখন দেখতে হবে, ঠিক ওইভাবেই চিহ্নটাকে দেখতে হবে যেভাবে তোমরা পূর্ণ সংখ্যার করে থাকো। দেখো 5 নম্বরে তোমাদের যে জিনিসটা 4 নম্বরে বলেছিলাম, অন্যান্য কি হয় সেটা চলে আসলো। তো বলেছে এইখানে 7-এর 18-কে 5-এর -5-এর 6-এর অন্যনক দিয়ে গুণ করে গুণফল লিখি। মানে 7/18-কে গুণ করতে হবে কার অন্যনক দিয়ে? -5/6-এর। আগে আমাদের কি বের করতে হবে? -5/6-এর অন্যনক। চলো, এখন তো তোমরা জানো সমাধান -5/6-এর অন্যনক হলো কত? মাইনাসটা মাইনাসই থাকবে, কারণ মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে তারপরে 1 হবে। তো মাইনাস আর 6টা উপরে চলে যাবে আর 5টা নিচে চলে আসবে। বুঝতে পারছো? -5/6-এর কী হবে? -6/5। এবার আমাকে গুণ করতে হবে, দেওয়া আছে। সুতরাং 7/18-কে আমরা গুণ করব -5/6-এর অন্যনক দিয়ে, মানে -6 আর নিচে 5। গুণের কি নিয়ম ছিল? 6 আর 18। আমরা দেখছি ওপর আর নিচে 6-এর নামটায় আসছে। 6 × 6 আর 6 3 18। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের 7 আছে ইন্টু এইখানে -1 আছে। এই সাইনগুলো খুব মন দিয়ে লক্ষ্য করতে লাগবে। সাইন যদি তুমি ভুল করে 1 লিখে দাও, ব্যাস তোমার উত্তর ভুল হয়ে গেল। আর নিচে 3 আছে গুণিত 5 আছে। এবার তো তোমরা বুঝতেই পারছো 7 গুণিত 1 7 হয়, কিন্তু পূর্ণ সংখ্যা দুটোই। পূর্ণ সংখ্যার সাইনকে দেখতে হবে ঋণাত্মক কি ধনাত্মক। একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তো রেজাল্টে মাইনাস আসবে। প্লাস ইন্টু মাইনাস মাইনাস, আর 5 3 15। এখানে দুটোই পজিটিভ, সেই জন্য চিন্তা করার কিছু নেই। তোমার উত্তর হলো -7/15। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি উত্তরে এমনি দেখো মাইনাস আছে আর 7 আছে আর এইখানটা 15 আছে, তোমরা চিন্তা করবে না। এইটা লেখা আর এইটা লেখা দুটো ব্যাপার একই। এবার দেখো
একটা নতুন রকমের কোশ্চেন এসেছে। বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। বিনিময় ও সংযোগ নিয়মটা কি সেটা হয়তো তোমরা জানো না, কিন্তু খুব সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দেব। তোমাদের এতে চিন্তা করার কিচ্ছু নেই, শুধু তোমরা এটাকে দেখো। এরপরে দেখার পরে তোমরা যদি বোঝো তাহলে প্রত্যেকটা অঙ্ক এই রকম তোমরা নিজের থেকে করতে পারবে। চলো এবার আমরা এই সংখ্যাগুলোকে যদি খুব ভালো করে দেখি, দেখো অঙ্কটাকে ভালো করে দেখতে হবে যে কিছু একরকম কি মনে হচ্ছে, তাদের কি জাতগুলো আমি কথাটা ব্যবহার করছি, কি জাত দেখবো স্যার? দেখছি এখানে 5 আছে, এখানে 5 আছে, তার মানে 75কেও 5 দিয়ে ডিভাইড করা যায়, আবার 15কেও 5 দিয়ে ডিভাইড করা যায়। তার মানে এই দুটো এক জাতের। 5 দিয়ে গুণ করলে 15 আসে, 5 দিয়ে গুণ করলে 75 আসে। তাহলে এরও দেখছি একরকম একভাবে এক ক্লাসের, এক জাতের মানে এক ক্লাসের। 8 একে 8, 4 8 32, দুজনেই 8-এর গুণিতক। তাহলে আমরা এক ক্লাসের জিনিসকে, এক ক্লাসের সংখ্যাকে এক জায়গায় আনবো, আর এটাকে বলে বিনিময়। বিনিময় মানে আমি তোমাকে এটা দিচ্ছি, তুমি আমাকে এটা দাও, এটাকে বলে বিনিময়, এক্সচেঞ্জ। তো আমরা দেখো 5/8 এখানে আছে, 5/8-এর বন্ধু আপাতত -7/15 আছে, এ বলছে, আর 3/32-এর বন্ধু আছে 11/75। এ বলছে বাবা তুই আমাকে একে দিয়ে দে। তাহলে 3/32 এইখানে চলে আসলে এমনি করে চলে আসবে, 3/32 হয়ে গেল। মানে কি করলাম, যেটা তৃতীয় স্থানে ছিল সেটাকে তুলে এনে আমি দ্বিতীয় স্থানে বসালাম। দ্বিতীয় স্থানে তো -7/15 ছিল, তো এটা দ্বিতীয় স্থানে চলে এলো। আর এবার কি করব, -7/15কে একে দিয়ে দেব, বিনিময় করছি, তো -7/15, আর এ তো নিজের জায়গায় আছে। তো বিনিময় নিয়মটা জানা গেল। বিনিময় নিয়মটা হচ্ছে যখন কোনো সংখ্যার স্থানটা পরিবর্তন করি, অঙ্কের মধ্যে যেটা লেখা আছে সেইখানে যখন আমি স্থানটা পরিবর্তন করি সেটাকে বলে বিনিময় নিয়ম। তাহলে আমরা এখানে কি লিখব, লিখতে হবে বিনিময় আমরা এটা কি পেলাম, বিনিময় নিয়মের সাহায্যে। এবার আমরা করব সংযোগ নিয়ম। দেখো চারটেকেই সবাই মাঝখানে প্লাস আছে, তার মানে সবাই সংযোগ, কিন্তু আমরা তা করব না। আমরা করব এই দুটোকে আগে সংযোগ করে নেব। সংযোগ মানে যোগ, এই দুটোকে আগে যোগ করে নেব, আর তারপরে এই দুটোকে আলাদা আলাদা যোগ করব। -7/15 প্লাস 11/75। এবার তাহলে এইটা কি করলাম, এটা চারটেকেই একসাথে যোগ না করে আমরা সংযোগ করলাম। আগে এই দুটোকে যোগ করলাম, তার
আলাদা করে এই দুটোকে যোগ করলাম, আর তারপরে আমরা এটার যে ফলাফল হবে আর এটার ফলাফল হবে দুটোকে যোগ করে দেব। এইটাকে আমরা বলি সংযোগ নিয়ম। তাহলে এই দ্বিতীয় লাইনটা হলো, লিখতে হবে সংযোগ নিয়মের সাহায্যে পাই। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা এটাকে যোগ করব আর এটাকে যোগ করব। এবার এটাকে আমরা আলাদা জায়গায় লিখছি এইখানে। তো এইখানে আমরা যোগ করব 8 আর 32। তো 8 আর 32-এর আগে আমরা লসাগু বের করব, আর লসাগু কি হয়, 8 আর 32-এর 32 হবে। এবার 32 করার জন্যে 8কে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে। 4 8টা 32 হয়, সুতরাং 5কেও 4 দিয়ে গুণ করতে হবে, আর 5কে 4 দিয়ে গুণ করলে হবে 20। 20 প্লাস এখানে 32কে তো 32ই আছে, সেই জন্য 32কে 1 দিয়ে গুণ করলে 32 হয়, সেই জন্য 1 3 1 3। এইভাবে হয়ে গেল আমার। এটাকে আমরা এখন এই ব্র্যাকেটও দেওয়া যায়। এবার এই যোগটা হয়ে গেল, বাঁ দিকের যোগটা হয়ে গেল। এবার যোগ চিহ্ন রয়েছে, আমরা যোগ চিহ্ন দেব, আর কি করব, এটাকে যোগ করে নেব। এবার বলো 15 আর 75 এর লসাগু কত হবে, 75 হবে, কারণ 5 15 75 আর 75 গুণিত 1 75। তো সেই জন্যে 75 আমাদের লসাগু। এবার এক্ষুনি বললাম 5 15 75, মানে 15কে 5 দিয়ে গুণ করলে 75 হয়, সুতরাং এখানে উপরে যেটা আছে -7, এই -7কেও আমাকে গুণ করতে হবে 5 দিয়ে, কারণ লসাগু এসছে 75 আর 15কে 5 দিয়ে গুণ করছি 75 হওয়ার জন্যে, সুতরাং সেম জিনিসটা দিয়ে উপরেও গুণ করতে হবে। প্লাস এইখানে এতগুলো আছে, সেই জন্যে এটা দিলেই ভালো হতো। প্লাস 75 এইখানে আছে, সুতরাং 75 1 75, সুতরাং আমাকে কিছু করতে হবে না। এইখানে 11 লেখা আছে, 11টাকেই এখানে লিখব। আশা করি যোগটা তোমরা বুঝতে পেরেছ। চলো আরেকটা যোগ আছে, 20 আর 3 23, 23/32 প্লাস এখানে হবে 5 7 35, কিন্তু একটা মাইনাস একটা প্লাস, কি হবে তাহলে, একটা মাইনাস একটা প্লাস, মাইনাস ইন্টু প্লাস মাইনাস, আর 5 7 35 প্লাস 11, আর নিচে 75। তেইশ বাই 32 প্লাস এইখানে নিচে 75, কোনো ঝামেলা নেই, কিন্তু উপরে কত হবে, -35 আর +11। যখন দুটো পূর্ণ সংখ্যার এইভাবে যোগ আমাদের করতে হবে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তখন দুটোর আমরা আগে বিয়োগ করে নিই। সাইন দেখো না, 35 আর 11কে বিয়োগ করো, 35 আর 11কে বিয়োগ করলে দেখো তোমাদের কি হবে, 24, 24ই আসছে, হ্যাঁ 24। এবার দেখতে হবে কোন সংখ্যাটা 35 বড় না 11 বড়। 35 বড়, সাইন না দেখে তোমরা চিন্তা করবে 35 বড় না 11 বড়। 35 বড়, আর 35-এর সামনে কি চিহ্ন আছে, ঋণ চিহ্ন আছে, মানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমার রেজাল্ট কত হবে, -24। অনেকে এই জিনিসটা ভুল করে, সেই জন্য আমার মনে হলো তোমাদের বলা দরকার যে -35 + 11 কীভাবে -24 আসে।
এইখানে -24/75, এটাকে কিছুটা দেখো 24, 3 8 24, আর 75ও কী হবে, 75কেও আমরা লিখতে পারি 25 × 3, তার মানে 3 দিয়ে দুটোকেই ভাগ করা যায়। তো আমরা ভাগ করে একটু কমিয়ে নিই, 3 8 24 আর 3 25 75। তো এইখানে আমি লিখতে পারবো 23/32 প্লাস উপরে কি আছে -8/25। এবার আমাকে এটা যোগ করতে হবে, কিন্তু দেখতে পাচ্ছ 32 আর 25 কোনো কিছু দিয়েই বিভাজ্য হয় না। সুতরাং এই রকম জায়গায় যখন দুটো সংখ্যাকে আমার লসাগু বের করতে হবে, এটাকে গুণ করতে হবে, ওটাই আমার লসাগু। বত্রিশকে 25-এর সঙ্গে গুণ করলে 800। তো 32কে যখন 25 দিয়ে গুণ করি, এখানে দেখতেই পাচ্ছ 32কে 25 দিয়ে গুণ করলে 800 হয়। তাহলে আমরা জানি একে আমরা কত দিয়ে গুণ করছি, 25 দিয়ে। তো এইখানেও আমাকে 23কে কী করতে হবে, 25 দিয়ে গুণ করতে হবে, প্লাস এইখানে -8 আছে, -8 আছে, এর সঙ্গে গুণ করতে হবে কি দিয়ে, 25কে 32 দিয়ে গুণ করছি, সেই জন্য উপরেও আমাকে 32 দিয়ে গুণ করতে হবে। এটা আশা করি বুঝেছো। এবার এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে, আর দুটোকে প্লাস করতে হবে, ওইটাই হবে আমাদের উত্তর। চলো, আশা করি এই জায়গাটা হয়ে যাবে। 23 × 25, 23কে 25 দিয়ে গুণ করো, 15, 5 2 10, 1 11, 46। তো হলো 5 7 আর 5। তোমরাও একটু গুণগুলো যোগগুলো সব দেখবে, কারণ ভুল তো আমিও করতে পারি না। প্লাস এখানে মাইনাস ইন্টু প্লাস কী হবে, মাইনাস। 8 2 16, 1 3 8 24 আর 1 25, 256 মাইনাসে ডিভাইডেড বাই 800। এবার জানো একটা ধনাত্মক একটা ঋণাত্মক যোগ যখন করি, আমি একটু আগে বললাম এই দুটো শুধু সাইন না দেখে, চিহ্ন না দেখে শুধু এটাকে মাইনাস করে নেবে। 575 আর মাইনাস 256, 9 319। তো উপরে আসলো 319, কারণ 319 কেন, কারণ 575টা বড় সংখ্যা 256 থেকে, আর 575টা ধনাত্মক, সেই জন্য এটা হবে ধনাত্মক, মানে 319, আর নিচে 800। একটু ক্যালকুলেশন বেশি ছিল, কিন্তু তোমরা এখন ক্লাস 8-এ, এতটুকু তো ক্যালকুলেশন তোমাদের করতেই হবে। যে কথা ভেবেছিলাম যে পুরো কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত তোমাদের এই ভিডিওটা সব কটা প্রশ্নের সলিউশন আমরা করে দেব, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, এখনও ভিডিওটা লম্বা হচ্ছে। তাহলে কোশ্চেন নাম্বার 6-এর
1 পর্যন্ত তোমাদের যেটা দেখালাম সেটা আশা করি তোমরা বুঝেছো। এইখানে আমরা এই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা পরের কোশ্চেনগুলোকে কমপ্লিট করব।